আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কোনো কিছু ওয়াকফ করার বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব ওয়াকফ কাকে বলে এবং ওয়াকফের প্রতিদান কি। কোনো সম্পত্তি যেমন বাড়ি, জমি, বাগান আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া, এই মর্মে যে এই উৎপন্ন সামগ্রী গরিব দুঃখীরা ভোগ করবে, এটাকে ওয়াকফ বলে। এটা বড় সওয়াবের কাজ। অন্যান্য ইবাদত বন্দিগি যারা মারা যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়, কিন্তু এই ধরনের ওয়াকফ সদকায়ে জারিয়া সওয়াব যতদিন এই সম্পদ থাকবে, অসহায় গরিব মিসকিন যতদিন এর দ্বারা উপকৃত হবে ততদিন পর্যন্ত সে পেতে থাকবে। আল্লাহ যদি কবুল করেন তাহলে কিয়ামত পর্যন্ত দাতার আমলনামায় এর সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সাধারণ দেখা যায় ওয়াকফকৃত সম্পদের মুতাআল্লি নিযুক্ত করা হয়। শরীয়তের দৃষ্টিতে এর প্রয়োজনীয়তা কেমন? কোনো জিনিস ওয়াকফ করতে হলে যেন দানের উদ্দেশ্য হাসিল হয়, সম্পদটা ঠিক থাকে, খেয়ানত বা চুরি না হয়, অপাত্রে খরচ না হয়, সেজন্য একজন দিনদার বিশ্বাসযোগ্য ব্যক্তিকে অভিভাবক বা মুতাআল্লি নিযুক্ত করা অপরিহার্য। সম্পদ ওয়াকফ করার পর সেই সম্পদের মালিক কে? সম্পদ ওয়াকফ করার পর সেই সম্পদের মালিক হয়ে যান আল্লাহ তাআলা। মুতাআল্লি এ সম্পদের খাদেম। ওয়াকফকৃত সম্পত্তি পূর্বের মালিক বা মুতাআল্লি কেউ বিক্রি করতে পারবে না, বরং যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে সেই উদ্দেশ্যে বাস্তবায়ন করতে হবে। এর উৎপন্ন সামগ্রী শুধুমাত্র তার রক্ষণাবেক্ষণে খরচ করতে পারবে, অন্য কোনো কাজে ব্যয় করতে পারবে না। মসজিদের কোনো জিনিস নিজ কাজে ব্যবহার করা যাবে কিনা? মসজিদের যে কোনো জিনিস যেমন ইট, বালু, পাথর, চুনা ইত্যাদি নিজ প্রয়োজনে ব্যবহার করা না জায়েজ। তবে যদি কোনো জিনিস কাজের অযোগ্য হয়ে যায় বা অপ্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়, তাহলে তা বিক্রিলব্ধ অর্থ মসজিদেই খরচ করতে হবে। কোনো ব্যক্তি যদি এই শর্তে ওয়াকফ করে দেয় যে যতদিন আমি বেঁচে থাকব ততদিন এর আয় আমি ভোগ করব, তাহলে ওয়াকফ সহি হবে কিনা? যতদিন আমি বেঁচে থাকব ততদিন এর পূর্ণ আয় আমি ভোগ করব, এই শর্তে ওয়াকফ করা জায়েজ আছে। এতে নিজেও কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে না, আবার সম্পত্তিও ওয়াকফ হয়ে যাবে। অনুরূপভাবে যদি শর্ত করে যে এই সম্পত্তির অর্থের অর্ধেক আয় আমার ছেলে সন্তানরা পাবে, অবশিষ্ট অংশ মসজিদ বা মাদ্রাসায় ব্যয় হবে, তাহলেও জায়েজ হবে। সম্মানিত দর্শকবিন্দু, এই পর্যন্ত আজকে ছোট্ট করে ওয়াকফ করার সম্পত্তির বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ আমরা শবে বরাত এবং রমজানের উপলক্ষে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।